হ্যালো বন্ধুরা, মিঠুর রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো আজকে দেখো আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। মাছের মাথা, এই যে দেখো বড় মাছের মাথা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি খামালু, যেটাকে মাটির আলু বলে অনেকে, আর মেটে আলু বলে থাকে, আমরা এটাকে খামালু বলি। তো চলো এই খামালু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করবো আজকে। তো কীভাবে করছি সেটাই আজকে তোমার দিকে দেখাবো। আর সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ব্লগটা দেখো, কেউ স্ক্রিপ্ট করে দেখবে না, পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো কীভাবে রান্না করছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো দেখো বন্ধুরা, মাথাটা এবার আমি সুন্দরভাবে কেটে নেবো, কেটে তারপরে রান্না করব। তো দেখো মাথাটা প্রচুর বড় আর আমাদের বটিটা হচ্ছে ছোট। তো দেখো মাথাটা আমি দুভাগ করে নিয়েছি, এবার আমি মাথাটা ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো বন্ধুরা, মাথাটা আমি ছোট ছোট করে টুকরো ভাবে কেটে নিয়েছি, যেহেতু বড় মাথা। তো চলো এবার এটা আমি ধুয়ে নেবো। তো এখানে মাথাটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, মাথাটার ভেতরে এত তেল, পুরো বাটিটা আমার তেল তেলে হয়ে গেছে। তো এবার আমি মাথাটায় নুন হলুদ মাখিয়ে নেবো। তো নুন হলুদ মাখিয়ে দিলাম, এবার আমি আলুটা কেটে নেবো। এবার কেটে নেবো, এই যে আলুটা অনেকটাই আছে। তো দেখো আলুটার ভেতরে, আলুটা কিন্তু অনেক দিনেরই কাটা, রসটা শুকিয়ে গেছে, তো খেতে আরো বেশি ভালো লাগবে। তো ওই আলুর সঙ্গে দুটো আলুও দিয়ে দেবো। দেখো তো আলুটা প্রায় আমার কাটা কমপ্লিট, কটা এই আলু মিষ্টি আলু। তো বন্ধুরা, আলুটা আমার কাটা হয়ে গেছে। তো আলুটা আমি ভাপাতে বসিয়ে দেবো, তার আগে উনুনটা আমি ধরিয়ে নেবো। আলুটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি উনুনটা ধরিয়ে আলুটা ভাপাতে বসিয়ে দেবো। তো এখানে বন্ধুরা, আমি মাটির আলু মাছের মাথা দিয়ে রান্না করার জন্য কী কী মশলা নিয়েছি সেটা আমি দেখিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, একটা টমেটো কুচি, এখানে ধনে আর জিরে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি একসঙ্গে, আর শুকনো লঙ্কা, আদা রসুন পেঁয়াজ। তো আমি আগে ধনে জিরেটা বেটে নেবো। তো চলো। তো ধনে জিরেটা আমার বাটা কমপ্লিট, এবার আমি আদা রসুন আর লঙ্কা এগুলো সব আমি একসঙ্গে বেটে নেব। তো আদা রসুন লঙ্কা বাটাটা আমার কমপ্লিট, তুলে নেবো। তো এটা সেদ্ধ হয়ে গেছে, দেখো বন্ধুরা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা আমি তুলে নেবো। তো দেখো এটা কত সুন্দর, আলুটা এত সুন্দর, একদম সুন্দর মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার মাথাটা আমি ভালো করে ভেজে নেব।
তো বন্ধুরা মাথাটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেয়েছো। তো এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, তার সাথে আমি ধনে জিরে বাটাটা দিয়ে দেবো, দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দেবো, এবার আমি হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তো এবার আমি মাছের মাথাটাও দিয়ে দেবো, দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, এইবার আমি জল দিয়ে দেবো, যেহেতু আমার আলু সেদ্ধ আছে তো জল অল্পই দেবো। তো এটা এবার আমি 5-7 মিনিট ঢেকে দেবো। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট, তো দেখতে পেয়েছো। তো এবার আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো, খামালু দিয়ে মাছের মাথা রান্না আমার কমপ্লিট। তো এবার আমি খেয়ে দেখবো। আজকে আর সবাই নেই, তো যেহেতু আজকে আমাকেই টেস্ট করে দেখতে হবে। আর আমার বড় মশাই ভিডিও করছে, ক্যামেরা ধরে দিচ্ছে, তো অতএব আমাকেই টেস্ট করতে হচ্ছে। হেভি টেস্ট হয়েছে, তোমরাও এরকম রান্না করে খাবে, খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা তো তোমরাও এরকম মাটির আলু রান্না করে খাবে, খুব ভালো লাগবে।